বই পড়বা নাকি টেস্ট পেপার পড়বা, আমি তোমার এবার বলবো তাহলে তুমি বই পড়বা, এন্ড সাথে তোমাকে একটা জিনিস বলবো, তুমি বইয়ের সাথে হচ্ছে ক্লাসগুলো দেখো, ক্লাসগুলো দেখার পরে ভাই যতটুকু পড়তে বলবে বইয়ের মধ্যে থেকে অতটুকু পড়বা আর কি, এরকম সমস্যা নেই। আবার যদি কথা হয় যে ভাই আমি এখন জৈব রসায়ন ধরি নাই, তাহলে কি সব কমপ্লিট হবে কিনা, কোনো চিন্তা কারণ নেই ভাই, এখান থেকে একদম বেসিক থেকে স্টার্ট করবো ইনশাআল্লাহ, তো কোনো দেখবা যে কোনো ঝামেলা একটা হবে না, এখান থেকে আমাদের সবকিছু ক্লিয়ার হয়ে যাবে এরকম টাইপের। যদি আমরা বলি যে ফুল সিলেবাস আর শর্ট সিলেবাসের কাহিনী যেটা আছে, তো শর্ট সিলেবাস তো গত 5 বছরের থেকে, বাট আমি নিজে তো ফুল সিলেবাসের মানুষ, ঠিক আছে, 2017 সালে এইচএসসি পরীক্ষা দিয়েছিলাম, তো তখনকার তো আমার ফুল সিলেবাস সবকিছু পড়ে ফেলছিলাম, তো প্যারানো কিছু নেই, নিজের এক্সপেরিয়েন্সটা তোমাদের সাথে ফুললি শেয়ার করে দিব আর কি, তোমাদের কাছে এটা নিয়ে কোনো চিন্তা থাকবে না। সো আমি শর্ট সিলেবাসের মানুষ না আর কি, কথা বুঝছো? হ্যাঁ, আবার যদি আমরা চাই যে কনফিডেন্স পাচ্ছি না, চিন্তা কোনো কারণ নেই, হ্যাঁ চিন্তা কোনো কারণ নেই, কারণ কনফিডেন্স পাও না কেন, কারণ তোমার মাঝখানে দুশ্চিন্তা কিছু চলে আসে, ডিস্ট্রাক্টর থাকে, যার কারণে তুমি আসলে একটু এলোমেলো হয়ে হারিয়ে যাবে এরকম দেখবে। যেহেতু তুমি ক্লাসের মধ্যে আমার সাথে কথা বলতে পারতেছো ওই স্টুডেন্টের মতো, তার মানে কি কনফিডেন্স নিয়ে যদি কখনো কম বেশি হয়ে যায় আমরা কথা বলে সর্ট করে নিতে পারবো এটা। দেন প্রশ্নগুলি সমাধান করতে পারি না, তো এটা একটা ভালো প্রবলেম, হ্যাঁ এই প্রবলেমটাকে সলভ করার জন্য প্রশ্ন ধরে ধরে কথা বলতে হবে, এভাবে কথা বলে লাভ নেই। দেন সিলেবাস শেষ হয়নি, আমি একটা কথা বলবো যে আসলে 2 বছর সিলেবাস শেষ করতে পারো নাই কেন, কারণ মেবি তুমি আসলে নিজেকে নিজে ফাঁকি দিছো আর কি, দেখুন সত্যি কথা, আমার কিন্তু আলাদা চাক নেই, তুমি যদি এবারে তুমি কমিটেড হয়ে আসো যে ভাই আমি আগামী 2 থেকে 3 মাস আর হচ্ছে আমি ফাঁকি ঝুঁকি দিব না, আমি আসলে করবো, আপনি আমার একটু গাইড করেন, তাহলে আমি তোমাকে বলবো ঠিক আছে তুমি আসো, তুমি যদি এই কমিটমেন্ট নিয়ে আসো যে ভাই আমি ফাঁকি ঝুঁকি দিব না, দেন আমি তোমাকে আসলে সুন্দরভাবে তোমার সিলেবাসে তোমার কাছে গুছিয়ে দিতে পারবো আর কি। কিন্তু তুমি ফাঁকি ঝুঁকি দিয়ে ফেলো, আমার কিন্তু কিছু করার থাকবে না, বুঝতে পারছো? এই পয়েন্টে এই কথা বলবো আর কি। কোর্সের প্রাইসটা হচ্ছে 999 টাকা, বাট এই টাকাটা একটু চেঞ্জ হবে এই মুহূর্তে হচ্ছে 200 টাকা তুমি লেস করে তুমি হচ্ছে 799 টাকায় তুমি চাইলে এডমিশনটা নিতে পারো আর কি, সুন্দরভাবে নিতে পারবা, কথা বুঝতে পারছো? হ্যাঁ, তো এটাতে তুমি যদি 200 টাকা সার পাও তাহলে তোমাকে কি করা লাগবে, একটা কুপন কোড তুমি ইউজ করবা FE26, মানে আছে আয়রন 26 কুপন কোড 26 ব্যাচ থেকে আর কি, মানে আজকে তাদের সাথে কথাবার্তা হবে, ও একটু লিখে রাখি তাই না, কিছু তো লিখে নিই, কারণ গল্প গুজবের মতো আর কি বলতে পারো। তো আমরা যাদের সাথে কথা বলতে আসছি তারা হচ্ছে এইচএসসি 26 ব্যাচ, ঠিক আছে? ওকে, শিথিরও চলে আসছে, গ্রেট। একটু আমাকে একটু বলো আগে যে আমার কথা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা, এটা একটু কেউ কনফার্ম করো একটু কমেন্ট করে আর কি, ঠিক আছে? সব কিছু ঠিকঠাক? আচ্ছা, তাহলে আমি একটা কাজ করি কি, যে আমি একটু শেয়ার দিয়ে নিই, হ্যাঁ তাহলে হচ্ছে যে সুবিধা হবে, আর তোমরাও যদি একটু শেয়ার দিতে পারো তাহলে আমার জন্য একটু বেটার, ঠিক আছে? সো তাহলে আমরা একটু সুবিধা হবে আর কি, তাই না? এটা হচ্ছে 26 ব্যাচের ভাই আপুদের জন্য, কারণ হচ্ছে আমি খুবই দুঃখিত এই ব্যাচের মানুষজনের প্রতি, কারণ অনেক দিন থেকে 4 থেকে 5 মাস যাবৎ মনে হয় আমরা একসাথে কোনো একটা কিছু নিয়ে কাজ করার কথা ছিল, একসাথে নিয়ে পড়াশোনা করার কথা ছিল, বাট ভাইয়া দেরি করতে করতে অনেক লেটে চলে আসছি আমরা, তাই না? এটার জন্য কি একটু ক্ষমা চাওয়া আসা যাইতেই পারে, তাই না? তোমাদেরকে অনেক দিন আমি ঘুরাইছি এই একটা ব্যাচকে আর কি। সো একটু তোমরা তোমাদের বন্ধু বান্ধব যারা আছে 26 ব্যাচে তাদের সাথে একটু শেয়ার করে দিতে পারো লাইভটা, তাহলে আমাদের জন্য যেটা সুবিধা হবে যে আলোচনা যেগুলো করলাম এগুলো সবাই একটু শুনলাম আমরা আর কি, বুঝছো? একটু মানে ভালো কথাবার্তা হবে, কোনোটা আসলে একটু খারাপ কথাবার্তা না, অ্যাজ ইউজুয়াল ইউ নো, ঠিক আছে? অ্যান্ড আমার মানে আমাকে ছড়াই দেওয়ার জন্য যতটুকু আছো তার তোমরাই অতটুকু আছো আর কি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি তোমাদের সাথে আমি এসে গল্পই করবো কিছুক্ষণ আর কি, তারপরে আমরা না হয় কথাবার্তা আরো বলবো। আমি আমার পেছনে দেখতে পাচ্ছ একটা টেবিল, হ্যাঁ, তো যে ব্যাচটা নিয়ে কাজ করতেছি তুমি অলরেডি জানো, আমি হেডিংসে লিখে দিয়েছি যে আমরা রিভিশন একটা এক্সপ্রেস নিয়ে কাজ করতে যাচ্ছি আর কি। তো কাজ করতে যাওয়ার জন্য তো আলোচনা করতে হয়, তো আমরা আসলে 2 জন মিলে আলোচনাটা করছি আর কি, ঠিক আছে? সো এটা হচ্ছে স্টুডেন্ট পয়েন্ট অফ ভিউ থেকে আমি অ্যাজ অলওয়েজ কাজ করতে চাই, আমার পয়েন্ট অফ ভিউ থেকে না, যে স্টুডেন্টের কী দরকার, কোন স্টুডেন্টের কী দরকার সেটা দেখে দেখে তাদের জন্য কোনো কিছু ডিজাইন করতে পারলে খুব ভালো লাগবে আর কি। তো তার সাথে কথা বলতেছিলাম, ধরো একটা হচ্ছে এটা হচ্ছে আমি, একটা হচ্ছে আমি, ঠিক আছে? এটা হচ্ছে আমি, ঠিক আছে? আমি, আর এইটা হচ্ছে তোমাদের 26 ব্যাচের কোনো একজন রিপ্রেজেন্টেটিভ, ঠিক আছে? ধরলাম এটা হচ্ছে ব্যাচ রিপ্রেজেন্টেটিভ তোমাদের একজন, তার সাথে আমার কথা হয়েছে আর কি, ঠিক আছে? তো সে আমার রিপ্রেজেন্টেটিভ, ঠিক আছে? ধরলাম এটা হচ্ছে, ও নেট প্রবলেম ছিল তাই না? এখন কি ঠিকঠাক আছে সবকিছু? আচ্ছা এখন বলো তো, এখন কি সবকিছু ঠিকঠাক আছে, দেখা যাচ্ছে ঠিকঠাক? এখন কি ঠিকঠাক আছে? একটু কনফার্ম করো তো। একজন মানুষ বলছিল নেট ইস্যুস ছিল একটা আর কি, ছোটখাটো। ঠিকঠাক? একজন কনফার্ম কমেন্ট করলেই হবে আর কি, ক্লিয়ার? আচ্ছা, যেটা বলতেছিলাম যে 26 বছরের একজন মানে ভাইয়ের সাথে কথা বলতেছিলাম, তো উনি এই কথাগুলো বলতেছিল আর কি, তোমাদেরই একজন বেস্ট রিপ্রেজেন্টেটিভ, সে এই কথাগুলো বলতেছে, তার কথাগুলো ঠিকঠাক আছে কিনা, তোমাদের সাথে মিলে কিনা আর কি, এরকম টাইপের। তো বলতেছিল এরকম টাইপের যে ভাইয়া এখন কি বই পড়বো আমরা নাকি আসলে আমরা টেস্ট পেপার পড়বো, এটা একটা কথা। দেন বলতেছিল যে ভাই আমার তো সিলেবাস এখনো শেষ হয়নি, এইটা কিছু মানুষের কথাবার্তা। তারপর কিছু বলতেছিল যে ভাই এখন তো বুঝি কিন্তু আসলে প্রশ্ন সমাধান করতে গেলে আসলে পারতেছি না, ঠিক আছে? এরকম কিছু জিনিসপত্র। তার বলছে ভাইয়া সব কিছু না হয় বুঝলাম, সব কিছু পারি, বাট আমার কাছে আসলে কনফিডেন্সটুকু আসলে নাই, এটা একটা ব্যাপার। দেন বলতেছিল ভাইয়া ফুল সিলেবাস আর শর্ট সিলেবাস নিয়ে একটা গ্যাঞ্জামে পড়ছি, কারণ আমরা তো ফুল সিলেবাসে ছিলাম,
বাট আমরা যে ক্লাস যেগুলো পাচ্ছি, আমরা যেগুলো বই পাইতেছি, তো সব কিছু তো বিগত বছরগুলো আসলে শর্ট সিলেবাস ছিল আর কি। তো তার মানে আসলে যে আমার কাছে রিসোর্সের একটা কনস্ট্রেন্ট আছে, তার মানে আমার পড়া লাগবে হচ্ছে যে এখন শর্ট সিলেবাস ছিল না, ফুল সিলেবাস যখন ছিল তখনকার রিসোর্সগুলো নিতে হবে আর কি। বাট আমি ওইভাবে আসলে রিসোর্সগুলো পাচ্ছিলাম না, তো তাহলে আসলে কি হবে কি না হবে, হ্যাঁ আমাকে দিয়ে কি আসলে R&D স্ক্যাম করা হচ্ছে কিনা, এরকম টাইপের কথাবার্তা আর কি। ঠিক আছে, তো এটা ওটা তার মনের কথাবার্তা। আরেকটা কথাবার্তা ছিল এরকম টাইপের যে জৈব রসায়ন আমি এখনো ধরিও নাই, ঠিক আছে। তো এমন একজন মানুষের সাথে আমার দেখা হয়েছে আর কি এরকম। তোমরা আমাকে বলো যে তোমাদের সাথে কি এটা ম্যাচ করে কিনা, তোমরা যারা 26 ব্যাচে আসছো, তো তোমাদের মধ্যে থেকে কারো কাছে একটু শুনতে চাই, তোমরা একটু বলো তোমাদের সাথে এই কথাগুলো আসলে ম্যাচ করে কিনা, যে তোমাদের বর্তমান কন্ডিশন কি আসলে এরকম, নাকি এর তুলনায় তোমরা ভালো আছো আর কি, মানে যার সাথে আমি বসছি তার তুলনায় তোমরা অনেক ভালো স্টুডেন্ট, নাকি তোমরা তার লেভেলে, নাকি তার তুলনায় একটু কমে। একজন দুজনের একটু কমেন্ট শুনি, তাহলে বুঝতেও পারবো সবকিছু ঠিকঠাক আছে কিনা। কি মনে হয় তুমি এর তুলনায় কোন লেভেলে আছো একটু বলো তো, কোন লেভেলে আছো তুমি? কি এর তুলনায় একটু মানে ভালো লেভেলে, মানে আপার লেভেলের স্টুডেন্ট, নাকি আসলে তার তুলনায় ধরবো যে একটু তার তুলনায় একটু পরের লেভেলের স্টুডেন্ট আর কি? বলো তোমার কোনটা মনে হয়, তুমি কোন লেভেলে? আজকের ক্লাসে আমরা কিন্তু জাপানে চলে যাবো আর কি, তুমি জানো। হ্যাঁ তোমরা একটু সাথে থাইকো, আমরা একটা জাপানে চলে যাব, মজা লাগবে আর কি আজকের ক্লাসটা। এই ক্লাস না ঠিক, সরি আমি তো কথা বলতে বলতে ভুলে যাচ্ছি। সো এটা ক্লাস না, এটা আসলে আমরা একটা একটা লঞ্চিং লাইফ তো করতেছি, বাট সে গল্প করতেছি কাইন্ড অফ। সো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, এই জিনিসটা যদি বলি যে একজন বলছে ভাই মাইনাসে আছি, তো অ্যাকচুয়ালি জিনিসটা হচ্ছে মাইনাসে না, হ্যাঁ জিনিসটা আসলে মাইনাসে তো যাওয়ার সুযোগ কম থাকে, বাট এইগুলো কোনো একটা জিনিসের সাথে আসলে মিলে যাওয়ার কথা একটা আর কি, তাই তো। সো মাইনাসে থাকতে পারে শুধুমাত্র কারা হচ্ছে 27 ব্যাচের ক্ষেত্রে, তারা এখনো এত দূর পর্যন্ত হয়তো আসেই নেই আর কি। সো আমি যদি এখানে একটা কথা বলি তোমাদেরকে, যে আমরা যখন এই প্রবলেমগুলোকে আমার কাছে স্পট অন মনে হয়েছে যে এই প্রবলেমগুলো একটা সলভ নিয়ে একটা আমরা চাইলে একটা ব্যাচ আসলে লঞ্চ করা যেতে পারে আর কি, যেখানে আমরা হচ্ছে কি এখনো বই পড়িনি, আমরা আসলে টেস্ট পেপার সলভ মানে বই পড়বো নাকি টেস্ট পেপার সলভ করবো, এটা একটা অ্যান্সার পাওয়া যাবে। দেন হচ্ছে সিলেবাস এখনো শেষ হয়নি, তাহলে আমরা কেমন এখন আগাইতে পারি। দেন এখন আসলে আমরা একটু বুঝি বাট প্রশ্ন সমাধান করতে পারি, তাহলে কি করতে পারি। দেন আমরা আসলে কনফিডেন্স কম পাচ্ছি, এগুলো কি করতে পারি, সেই সব কিছু নিয়ে কথাবার্তা আসলে হইতেছে। তো এটা করতে গিয়ে আমার আসলে একটা ব্যাচের নাম কথা মনে পড়ছে আর কি এরকম, যে একটা ওয়ার্ডের কথা মনে পড়ছে, যে এই সব কিছু সমস্যাগুলোকে সমাধান করার জন্য হোয়াট ইফ একটা আসলে সুন্দর একটা জিনিস নিয়ে আসা যায় আর কি, সেটা হচ্ছে যে এক্সপ্রেস টাইপের একটা জিনিস নিয়ে আসা যায় কিনা, তোমাদের যে রিভিশন দেওয়ানোর জন্য যে কাজটা করার দরকার সেটার জন্য একটা এক্সপ্রেস নিয়ে আসা যায় কিনা আর কি এরকম। তো এটা সার্চ করতে গিয়ে আবার একটা সুন্দর একটা ইনফরমেশন পাইছি, এই ইনফরমেশনটা আমরা সবার শেষে শেয়ার করবো এই ছবিটার সাথে, ঠিক আছে। তো ইন দ্য মিন টাইম একটা কথাবার্তা বলি আর কি এরকম, যে তোমাদের যখন এই রিভিশন প্রোগ্রামটা নিয়ে কাজ করতেছি বা চিন্তা করতেছি, তো তখন বেশ কিছু প্রশ্ন আসলে মাথার মধ্যে তো আসলো, সেটা কিন্তু স্টুডেন্টের সাইড থেকে, তোমাদের জায়গা থেকে যে সকল প্রবলেম আছে সেই প্রবলেমগুলো আসলে সলভ করবো আসলে এই ব্যাচের বা এই কোর্সের ক্লাসগুলোর মাধ্যমে, যতগুলো আসলে প্রবলেম পাই না কেন আর কি। তো তার মধ্যে কয়েকজন প্রশ্ন থাকে এরকম যে ভাই কয়টা ক্লাস নেবেন, কী কী জিনিসপত্র হবে না যাবে, তাই না। তো সরাসরি আমরা সেদিকে একটু চলে যাই, কয়টা ক্লাস নিব এটা একটু পরে, আরেকটা স্লাইড দেখার পরে আমরা ওইদিকে চলে যাবো আর কি, ঠিক আছে। সো আমি যে একটা কথাবার্তা যদি তোমাদের বলি, তোমাদের এই মুহূর্তে কালকে একটা আমি কমেন্ট পাচ্ছিলাম এরকম যে ভাইয়া আমরা যদি কন্টিনিউ করি আপনার সাথে এই রিভিশন প্রোগ্রামটার মধ্যে, তাহলে কেমন হইতে পারে, আপনি কি আমাকে বেসিক থেকে পড়াবেন কিনা, হ্যাঁ টু বি স্পেসিফিক, আমরা আসলে কেমনে পড়বো, আমাদের রোড ম্যাপটা কেমন হবে, সেই জার্নিটা নিয়ে তো আমরা কথাবার্তা বলি একদম সরাসরি স্পট অন, ঠিক আছে, কোনো বনিতা না কোনো কিছু না। সো জিনিসটা কীরকম থাকতেছে, যে আমি যদি তোমারে বলি যে তোমার কাছে এই মুহূর্তে কম সময়ের ভিতরে ফুল যে বইটা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুইটা বই, এটা শেষ করা তো টু মাস চ্যালেঞ্জ, তাই না, যা কিন্তু তোমার 1.5 বছর 2 বছরের জার্নিতে আসলে তুমি শেষ করতে পারো নাই বা তুমি আটকাই আসো, এটা তো চ্যালেঞ্জ করাটা খুবই খুবই টাফ। তাহলে তুমি কি করতে পারো, তুমি হচ্ছে ওই সকল টপিকগুলাই পড়ো যে টপিকগুলোর থেকে কোয়েশ্চেন করা যায় এবং কোয়েশ্চেনগুলো করতে পারে, ঠিক আছে, ওই টপিকগুলোই পড়ো আর কি, ঠিক আছে, এগুলোর জন্য খুঁজে খুঁজে বের করো আর কি। তাহলে আমার একটা কাজ হবে কি, যে সকল হাই ফ্রিকোয়েন্সি টপিকস আছে, তো সেই টপিকসগুলোকে ভাইয়া খুঁজে বের করব, খুঁজে বের করে ওই টপিকগুলোই আসলে তোমারে পড়াবো আর কি। এখন টপিক যতটাই হোক না কেন সব টপিকগুলোই পড়াবো, বাট পড়ানোর সময় একটা জিনিস মাথায় রাখবো, ওই টপিকগুলো একদম বেসিক থেকে শুরু করবো বুঝানো। আমি জানি আমি প্রত্যেকটা টপিক পড়াইতে পারবো না, ধরলাম তোমার বইয়ের মধ্যে আছে এখন 100টা টপিক আছে, ধরে নিচ্ছি আর কি, বাট 100টা টপিক পড়লাম না, না পড়ে আমরা কি পড়লাম, এই 100টা টপিক থেকে আমরা মেবি হচ্ছে 50 টপিক পড়তেছি আর কি, ঠিক আছে। তো ওই 50 যে টপিকগুলো পড়বো সেই টপিকগুলো একদম বেসিক থেকে শুরু করব, যার কিনা আগে এটা পড়া নাই,
যার কিনা আগে কোনো কিছু পড়া নাই, সেই মানুষটাও, যে মানুষটা এটা আগের থেকে পড়া নাই, ওই মানুষটাও এই ক্লাসগুলো আসলে সুন্দরভাবে কন্টিনিউ করতে পারবে। কথা বুঝতে পারছো? এটার জন্য বলতেছি একদম বেসিক থেকে আসলে স্টার্ট করা আর কি। বাট সবগুলো কিন্তু না, আমি আবারও বলতেছি, এমন না যে আমার বইয়ের একদম শুরুর থেকে আর কি, হ্যাঁ, একদম শুরুর থেকে প্রত্যেকটা শব্দ ধরে 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 ব্যাখ্যা করতে, এমনটা কিন্তু না। এটা কিন্তু পুরোটা আসলে একাডেমিকের জার্নিতে হওয়ার কথা ছিল আর কি এটা। দেন আমরা যদি বলি এই হাই ফ্রিকোয়েন্সি টাইপের যে জিনিসপত্রগুলো আমরা পড়লাম, জানলাম, এগুলো জানার পরে আমাদের কাজ কী হবে জানো? আমাদের কাজ হবে হচ্ছে ওই টপিকগুলোর ভিত্তি করে সিকিউ এবং হচ্ছে এমসিকিউটা সলভ করে ফেলা আর কি। সুন্দরভাবে সিকিউ এবং এমসিকিউগুলো সলভ করে ফেলবো। তবে এটা যদি আমরা সলভ করে ফেলি তখন কি ভাই আমাদের এডমিশনের একটা সাপোর্ট হবে কি না, এটা একটা প্রশ্ন থাকতেছে। আরেকটা প্রশ্ন থাকতেছে ভাইয়া আমরা কি এইখান থেকে এখন এডমিশনের দিকে আসবো, নাকি আসলে আমরা আসলে সামনের দিকে আগায় ভালো করতে পারবো আর কি। এই যে একটা কনফিউশন থাকতেছে মনের মধ্যে আর কি এরকম। তো সেই কনফিউশনটাকে দূর করার জন্য তোমার মনের মধ্যে যতগুলো কনফিউশন আসবে সেখানে ভাইয়া ছোট্ট একটা কাজ করব। কাজটা হচ্ছে কি, যে ক্লাসের ভিতরেই আমি হচ্ছে এবার নতুন টাইপের, আমার ক্ষেত্রে আমি এটা আগে কখনো এক্সপিরিয়েন্স করিনি, এইবারে নতুন করতেছি, একদমই নিউ। সেটা হচ্ছে ক্লাসের ভিতরে আমরা তো আগে কমেন্ট করতাম আর কি, এখন তোমরা কমেন্ট করতেছো না, বাট এই যে 26 ব্যাচের যে রিভিশন এক্সপ্রেস যে ব্যাচটা নিয়ে কাজ করতেছি, এই ব্যাচের ক্ষেত্রে তোমরা ক্লাস চলাকালীন সময়ে তোমরা ভাইয়ের সাথে সরাসরি কথা বলতে পারবে আর কি, যে ভাই আমি ওই সিকিউটা বুঝি নাই, ভাই আমি ওই এমসিকিউটা বুঝি নাই, বুঝতে গিয়ে প্রবলেম হয়েছে, আপনি আরেকবারে বলবেন, ঠিক আছে? এই যে মুখের কথা শুনে শুনে যে পড়া আর কি। তো এটা চেষ্টা করব এবার হচ্ছে যে ইন্টারেক্টিভ ক্লাসের মাধ্যমে আমি তোমাদের সাথে এটা কন্টিনিউ করার চেষ্টা করবো আর কি। তবে এখন তোমার যদি মনে হয় এডমিশনের তো ভাইয়া কি তাহলে কি হবে, হবে কি হবে না আর কি এরকম টাইপের, আমি তোমাকে বলতে পারি যে তুমি এখনই একটা প্রি এডমিশনের টাইপের কাজ করে ফেলতে পারো, বাট আমি কিন্তু এই ক্লাসগুলো আসলে নিব না। তাহলে কি করতে পারি? প্রি এডমিশন বলতে 25 ব্যাচ তোমাদের যারা আছে, 25 ব্যাচের ভাইয়া আপুদের ক্লাসগুলো, এডমিশন কেমিস্ট্রি যে ক্লাসগুলো, ওই ক্লাসগুলো অলরেডি আমার ওয়েবসাইটের ভিতরেই আছে। ওখানে প্রায় 650-এরও বেশি তোমাদের 25 বছরের ভাইয়া আপুরা আমার সাথে কন্টিনিউ করছিল। তো ওই ক্লাসগুলো আমি একদম কমপ্লিটলি ফ্রিতেই রেখে দিয়েছি আর কি। তাহলে তুমি চাইলে এখন যদি তোমার হাতে যদি সময় থাকে তাহলে তুমি চাইলে এডমিশন জিনিসটাকে করে রাখতে পারো, আর তোমার হাতে সময় না থাকে তাহলে আমি দরকার নেই এটা করার, তাহলে তুমি এদিক দিয়ে আগাও আর কি। বাট আমি যদি বলি আমি যে সকল লাইভ ক্লাসগুলো তোমার সাথে নিব, ওই লাইভ ক্লাসগুলোর মাধ্যমে তোমার জন্য ভাইয়া অনুগ্রহপূর্বক যে আমরা এডমিশনের দিকে আমরা যাচ্ছি না, আমাদের এডমিশনের দিকে না গিয়ে আমাদের টার্গেট থাকবে হচ্ছে শুধুমাত্র এবং কেবলমাত্র, যদি একমাত্র কথা যদি বলি সেটা হচ্ছে এইচএসসি এক্সামটাই আমাদের টার্গেট থাকবে আর কি, আমাদের অন্য কিছু টার্গেট থাকবে না। কথা বুঝতে পারছি? আমাদের এডমিশনটা আমার টার্গেট নেই, বাট তোমাদের কারো যদি টার্গেট থেকে থাকে তো ওইটাকে তোমরা কীভাবে সেটা কাজে লাগাইতে পারো, কীভাবে তুমি সামনের দিকে আগে যাবা, ওটার জন্য ভাই আসলে একটা স্কোপ তোমার কাছে দিয়ে রাখতেছে আর কি। কথা বুঝতে পারছি? তো আমি আবার একটু যদি ন্যারো ডাউন করি, আমি এই কোর্সে তোমাদের সাথে কেমনে পড়াবো, খুবই ক্লিয়ার কথাবার্তা, কিন্তু যে সব টপিক পড়াইতেছি না, যে টপিকগুলো থেকে প্রশ্ন আসে বা আসবেই আর কি। এক্সপিরিয়েন্স তো আল্লাহ পাক দিলে কম হয় নাই, তাই না? অনেক এক্সপিরিয়েন্স একটা মোটামুটি আছে আর কি। হ্যাঁ, 8-9 বছরের এক্সপিরিয়েন্স কিন্তু কম এক্সপিরিয়েন্স না। সো সেই এক্সপিরিয়েন্সের জায়গা থেকে যতগুলো টপিক থেকে প্রশ্ন আসার মতো আছে, সেই সবগুলো টপিক বেসিক থেকে বুঝাবো আর কি। যার আগের থেকে পড়াও নাই সেও পারবা। দেন হচ্ছে সেই টপিকগুলোকে সিকিউ এমসিকিউ খুব ভালোভাবে ক্লিয়ার করে দিব। টার্গেট থাকবে যদি তোমাদের ওই টপিকগুলোর পরেও তোমরা যদি এডমিশন লেভেলে যদি প্র্যাকটিস করতে চাও বা ক্লাস যদি করতে চাও, ওটা তোমাদের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া থাকবে, তুমি চাইলে এটা করে নিতে পারো আর কি। আর যদি তোমার মনে হয় না ভাইয়া দরকার নেই, তোমাদের এডমিশনে কেমন প্রিপারেশন নেওয়া দরকার, ভাইয়া ক্লাসের মধ্যে একটু একটু করে আলোচনা করবো যাতে করে তোমার পেনিক যেন না হয় আর কি। বুঝতে পারছো? আর ইন দ্য মিডে তোমাকে বলে রাখছি একদম নতুন টাইপের একটা কাজ করতেছে ভাইয়া, যে ক্লাসের মধ্যে তোমাকে কথা বলার সুযোগ দিচ্ছে আর কি। বুঝতে পারছো কথা না? ওকে, এখন এটা না হয় বুঝলাম, এখন প্রশ্ন হইতেছে ভাইয়া কয়টা ক্লাস নেবেন এইটা একটু বলেন, তাই না? একটু আগে মনে হয় একজন বলতেছিলা তোমরা আর কি, যে ক্লাসের কথা যদি তোমার বলি, ক্লাস নিব হচ্ছে আমি ইন টোটালি 25টা, বাট যদি দরকার পড়ে তাহলে হচ্ছে ক্লাস একটু বাড়াই নিব আর কি। বাট যদি দরকার না পড়ে তাহলে 25টা ক্লাসই থাকবে, বাট দরকার পড়লে বাড়াবো, না পড়লে কিন্তু বাড়াবো না আর কি, কথা বলে দিলাম। আর হচ্ছে কি ভাইয়া তোমাদের সাথে বোর্ড স্ট্যান্ডার্ড এমসিকিউ এক্সামগুলো একটু নিব আর কি, বুঝছো? তোমাদের হচ্ছে মোট ইন টোটালি 12টা এক্সাম নিব, বুঝছো কথাটা? 12টা, ফার্স্ট এবার ফুল নিব, সেকেন্ড এবার ফুলও নিব, পাশাপাশি চ্যাপ্টার ওয়াইজ এক্সামগুলো আসলে নিয়ে ফেলবো। দেন তোমাদের সাথে গাইডলাইন সেশন নিয়েও কাজ করবো। গাইডলাইন সেশন বলতে আসলে ব্যাপারটা এমন কিছু না, এটা হচ্ছে নতুন টাইপের একটা জিনিস, যে মানুষ বলা হয় যে বসে বসে একটু কথাবার্তা বলবো, বাট আমরা তো ক্লাসের মধ্যেই কথাবার্তাগুলো বলতেছি। হ্যাঁ, যেহেতু তুমি ক্লাসের মধ্যে কথা বলতে পারতেছো, তাহলে গাইডলাইনের জন্য তোমাকে আর এক্সট্রা করে কিছুদিন পরে ওয়েট করে থাকতে হইতেছে না। ইন ক্লাস তুমি তোমার গাইডলাইনটা পেয়ে যেতে পারো। বাট তোমার যদি মনে হয় যে ভাইয়া ইন ক্লাসেও হইল না, আমরা ডেডিকেটেডভাবে আসলে শুরু করতে চাইতেছি আলাদা একটা গাইডলাইন সেশন, সেটাও নিব, বাট এই জন্য আমি স্কোপটুকু আসলে রাখতেছি আর কি। বুঝতে পারছো? এখন একজন বলতেছে ভাইয়া ক্লাসের ডিউরেশন কতক্ষণ হবে আর কি। এবার তুমি কথার মধ্যে একটু আসো। আমার আসলে লং ডিউরেশন ক্লাস নেওয়ার এক্সপিরিয়েন্স
হিউজ। তুমি যদি আমার ইউটিউব চ্যানেলে যাও, গিয়ে দেখবা লম্বা ক্লাসগুলো মানে আমি সবচেয়ে বেশি নিয়েছি আর কি, স্বাচ্ছন্দ্য বোধ করি আর কি। বাট আমি আবার একাডেমিক ক্লাসগুলো দেখা যায় যে 1.5 ঘন্টায় নিতাম এরকম টাইপের। তো তোমাদের ক্লাসগুলো 1.5 ঘন্টার থেকে শুরু করে 2 ঘন্টা এই রেঞ্জের ভিতরেই থাকবে, এর থেকে বেশি হবে না আর কি, বুঝছো? মিনিমাম যদি নেই আমরা 1.5 ঘন্টা নিব, ম্যাক্সিমাম যদি নেই আমরা শুধু 2 ঘন্টা নিব আর কি। কথা বুঝতে পারছি? 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে আমরা ক্লাসটা কন্টিনিউ করবো, তবে টার্গেট থাকবে আমার 1.5 ঘন্টার মধ্যে শেষ করে ফেলা। বাট 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা পর্যন্ত আসলে টাইমটাকে আমরা স্ট্রেস করতে পারি, বাট এর থেকে বাড়তি আসলে নিব না। কথা কি ক্লিয়ার? ওকে ওকে, তাহলে টাইম ডিউরেশন আমি বলে দিচ্ছি 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে টাইমগুলো হবে। তাহলে আমরা যদি এই সবগুলো কাজ করে ফেলতে পারি সুন্দরভাবে, সুন্দর করতে পারলে তখন আমরা কিসের জন্য তৈরি হতে যাব? আমরা তখন তৈরি হব হচ্ছে 200 আউট অফ 200% তৈরি হবো আর কি। তো ভাইয়া কিন্তু সবসময়ের জন্য একটাই কথাবার্তা বলি আর কি, যে ভাইয়ার টার্গেট সবসময়ের জন্য থাকে যে 100% মার্কস কীভাবে আসলে পাওয়া যায় সেটা নিয়ে আসলে কাজ করা আর কি। 100% মার্কস কীভাবে পাওয়া যায় এটা নিয়ে কাজ করা, বুঝতে পারছো? আমি আমার লাইফে বহুত স্টুডেন্ট পড়াইছে যাদের থেকে আমি 200 আউট অফ 200 পাইছি আর কি, বুঝতে পারছো? যার মধ্যে একজনের কথা বলতে পারতে সে ধরে ডাবিতেও পড়তেছে এরকম। সো তার মানে আমার আসলে 200 আউট অফ 200 পাওয়ার এর জন্য মানে একটা তীব্র আকাঙ্ক্ষা সবসময়ের জন্য থাকে, যেহেতু আমি লাইফে পাইছি স্টুডেন্ট এরকম টাইপের, তো আমি চাই যে আমার ব্যাচের থেকে যাদেরকে আমি সাপোর্ট দিব তারা যেন এটা পায় আর কি, বুঝতে পারছো ভাই? সব টপিক পড়ে না, জাস্ট যেগুলো এক্সামে আসে। হ্যাঁ, আমি যদি বলি সব টপিক মানে কি, একটা অধ্যায়ের যতগুলো গুরুত্বপূর্ণ টপিক দরকার পড়বে সবগুলো টপিক আমরা আসলে কভার করে ফেলবো। বাট কিছু কিছু টপিক থাকে যে টপিকগুলোর থেকে কখনোই দেখা গেলো যে সিকিউ আসবে না, ঠিক আছে, কতগুলো হচ্ছে ক খগুলো আসতেছে না, তো ওই টপিকগুলো আমার আসলে পড়ার দরকার নেই, এই মুহূর্তে দরকার নেই আর কি, ওই টপিকগুলোকে আমরা স্কিপ করবো যাবো। বুঝতে পারছো ঘটনাটা? ওকে, এবার এটা তাহলে চলে গেল। বাট সবগুলো টপিক তোমার কাছে আমি একবার হলো টাচ করে যাবে, ভাই এই টপিকটা আমরা স্কিপ করতেছি কারণ এই টপিক থেকে এটা আসতেছে না, এই টপিক থেকে এটা আসতেছে, এরকম সুন্দরভাবে সব জিনিসগুলোকে ব্যাখ্যা করে 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 সামনে যাবো আর কি, ঠিক আছে? ওকে, এইবার যদি আমরা যাই, হ্যাঁ আর কোনো কথা আছে? কারো যদি কোনো কোয়েরিজ থাকে করতে পারো চাইলে। সিয়াম মানে মনে একটা প্রশ্ন করছো। হ্যাঁ, সব টপিকগুলো বলতে কীরকম, ধরো যে আমরা যদি চাই এখন প্রত্যেকটা টপিক ধরে ধরে কি ভাই বেসিক থেকে পড়ানো পসিবল কিন্তু না, তোমার কাছে ওই টাইমটা কিন্তু তোমার কাছে নাই, তাই না? তোমার কাছে যতটুকু টাইম আছে অতটুকু টাইমের ভিতরেই সব কিছু কভার করে ফেলতে হবে আর কি। তাহলে ওই কম সময়ের মধ্যেই আমরা কীভাবে আসলে বেস্ট আউটপুটটা নিয়ে আসা যায় ওই আউটপুটটা নিয়ে আমরা আসলে কাজ করবো আর কি, ঠিক আছে? হ্যাঁ ওকে, এবার তাহলে চলো একটা কথাবার্তা বলি যে ভাই আপনার তাহলে হচ্ছে ক্লাসগুলো আপনি কবে থেকে শুরু করবেন এটা একটু বলেন। টাকা পয়সার কথাটা একটু পরে বলি, ঠিক আছে? হ্যাঁ, আমার মনে হয় টাকা পয়সার কথা বলতে একটু বাধে এরকম টাইপের জিনিসগুলো। তো যাই হোক, আমরা হচ্ছে যে তোমাদের মনের মধ্যে কিছু প্রশ্ন থাকে না যে ভাই ক্লাস কবে থেকে শুরু করতে পারি, টার্গেটটা হচ্ছে ক্লাসটা আমরা শুরু করবো হচ্ছে 15 তারিখের দিকে থেকে ক্লাসটা শুরু করে দিব, যাতে করে আমরা সুন্দরভাবে সব কিছু শেষ করতে পারি আর কি, বুঝতে পারছো? তোমার বেসিক 0 ইনশাল্লাহ সমস্যা নেই, 0-র আগে আমি একটা 1 বসাই দিব না আর কি, তাহলে 10 হয়ে যাবে, আর তুমি আরেকটা 0 বসাই দিলা তাহলে হচ্ছে 100 হয়ে যাবে আর কি। এভাবে 100 + 100 করলে 200 হয়ে যাবে, ঠিক আছে? তুমি চিন্তা করো না। সো এবার যদি দেখো যে আমি ক্লাসটা নিব সাধারণত এরকম যে প্রত্যেক সপ্তাহে আসলে 2টা করে আসলে ক্লাস নিব, বুঝছো? আর ক্লাসগুলো আমি সাধারণত আসলে রাত্রে নেই, হ্যাঁ মানে এই সময়ে প্রায় 9টার দিকে বা 10টার দিকে এরকম সময় আসলে ক্লাসগুলো নেওয়া হবে। সো প্যারা হবে না তোমাদের কোনো, তোমাদের দিনের মধ্যে যদি তোমাদের কোথাও যদি এঙ্গেজমেন্ট থাকে, অর্থাৎ তুমি যদি কোথাও টিউশন করো, তুমি অফলাইনে যদি কোথাও পড়ো, কোনো প্যারা নেই, তুমি আসলে এখান থেকে করে নিতে পারবা, বুঝছো? সমস্যা নেই। সো এই হলো ব্যাপার স্যাপার। এখন তুমি কথার মধ্যে আসো যে ভাইয়া কোর্স ফি তাহলে কত রাখতেছেন, ঠিক আছে? কোর্স ফি কত রাখতেছি এটা যদি একদমই যদি কথাবার্তা বলি, তুমি আমার ওয়েবসাইটের মধ্যে গেলে এখনই তুমি কোর্স ফিটা পেয়ে যাবা, কোর্স ফিটা হচ্ছে 999, ঠিক আছে? এইটা হচ্ছে তোমার কাছে কোর্স ফি, ঠিক আছে? টাকায়, হ্যাঁ এত টাকা, বুঝছো? বাট যেহেতু প্রথমবারের জন্য আমরা রিভিশন এক্সপ্রেসটা লঞ্চ করতেছি, অ্যান্ড পাশাপাশি তোমরা এই মুহূর্তে যারা লাইভে আসো তাদের কোটি কয়েক মানুষ এবং তারা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ মানুষ, তাই না? ওকে, এখন এই মানুষগুলোর জন্য আমার কাছে আমি তোমার এই মুহূর্তে বলবো যে তুমি 26 ব্যাচ, তোমরা জানো আমি প্রত্যেকটা ব্যাচকে একটু একটু করে নামকরণ করি আর কি, যে ব্যাচগুলোর নাম আসলে ধরো যে 27 ব্যাচ তাকে আমি কোবাল্ট ব্যাচ বলি আর কি, 25 ব্যাচ তাহলে ম্যাঙ্গানিজ ব্যাচ বলি, অ্যান্ড তোমার 26 ব্যাচ তোমাকে আমি আয়রন ব্যাচ বলতেছি, তাই তো? তো এই 26 ব্যাচের জন্য তোমাদের জন্য একটা কুপন অ্যাড করে দিচ্ছি আর কি। তোমরা যদি আয়রন 26 FE26 এইটা যদি তোমরা অ্যাপ্লাই করে ফেলো তাহলে দেখবা তোমরা এখান থেকে 200 টাকার একটা সার পেয়ে যাবা। সার পাইলে তুমি এখন এই মুহূর্তে 799 টাকা আসলে ভর্তি দিতে পারবে আর কি। বাট এইটা কিন্তু আমি এই মুহূর্তে বলতে পারতেছি না কতক্ষণ থাকবে আর কি। হ্যাঁ, এটা নির্দিষ্ট সংখ্যা এখানে অ্যাপ্লাই করে দেখছি যে ওই সংখ্যাটা যাওয়ার পরে এটা আসলে নাই হয়ে যাবে, অর্থাৎ তুমি একটু পরেই সামনে যে কোনো একদিন ধূপ করে দেখবে যে এটা অফ হয়ে গেছে 2-1 দিনের মধ্যে, তাহলে তুমি আর কিন্তু এই কোর্সে ভর্তি দিতে পারবা না। তাহলে তোমার এখন যদি বলি সামারাইজ করে, এখন তুমি চাইলে 799 টাকায় ভর্তি দিতে পারবা, বাট তুমি যদি পরে যদি আসো
তাহলে তোমার কিন্তু 999 টাকায় ভর্তি হতে হবে আর কি। তো 799 ভর্তি হওয়ার জন্য কী করতে হবে, এই কুপন কোডটাকে ইউজ করতে হবে আর কি, ঠিক আছে? এই কুপন কোডটাকে ইউজ করতে হবে। আমি আবারও বলে দিচ্ছি কুপন কোডটা কত, এফই কেন নিছি, আয়রনের জন্য নিছি, আর 26 নিছি হচ্ছে তোমাদের জন্য আর কি। কথা বুঝছো? হ্যাঁ, ওকে। সো এই হলো ব্যাপারটা। তাহলে মনে হয় আমরা সুন্দরভাবে এটা বলে ফেলতে পারছি তোমাদের কোর্স প্রাইস কত। এখন তোমাকে এই কোর্সে আসলে পড়াবেন কে? তোমাকে পড়াবো হচ্ছে আমি। হ্যাঁ, আমি হচ্ছে একজন ছোট মানুষ, ঠিক আছে? আমি একজন গরিব টিচারও বলতে পারো। হ্যাঁ, আমিও তো হচ্ছে খুব বড় লোক টিচার না, তাই না? মানে বড় টিচার না বলতে কি, ধরো যে আমার তো খুব বেশি ফ্যান ফলোয়ার না, অন্য কিছু না। সো আমি হচ্ছে যে যা পারি একটু শুধুমাত্র রসায়নটুকুই পড়াইতে পারি, আর কিছু পারি না। আমার যদি কোনো স্টুডেন্ট যারা আমার কাছে অফলাইনে পড়ছে তারা যদি বলতে পারে, তারা খুব ভালো বলতে পারবে যে ভাইয়া যতটুকু পারে শুধুমাত্র পড়াইতেই পারে। হ্যাঁ, আর কিছু আসলে পারতেছে না, পড়াইতে পারে। আর একটা হচ্ছে মানুষকে কিছু পরামর্শ দিতে পারি আর কি। আমার লাইফে এতটুকু স্কিল আছে, আর কিছু কিন্তু স্কিল নাই, ঠিক আছে? সো বাট আমি এতটুকু বলতে পারতেছি যে আমি নিজে আসলে কেমিস্ট্রিতে একজন প্যাশনেট মানুষ, বাট অ্যান্ড কেমিস্ট্রিতে আসলে গ্র্যাজুয়েশনও কমপ্লিট করে রাখছি। তার মানে আমার কাছে কেমিস্ট্রির জায়গার থেকে তোমার যদি বলি, মানে যতটুকু নলেজ দরকার তোমার ইন্টারমিডিয়েটে পড়ার জন্য অথবা আন্ডারগ্রেডের জন্য, যতটুকু নলেজ দরকার আশা করি অতটুকু নলেজ আসলে আমার কাছে আছে, ঠিক আছে? অ্যান্ড এতটুকু আসলে নলেজ আসলে বই থেকেই আসে, বই থেকেও আসছে। পাশাপাশি তুমি যদি বলো আমার আসলে দীর্ঘ 8 বছরের বেশি সময় ধরে রসায়ন পড়ানো একটা এক্সপিরিয়েন্স আসলে আছে। অ্যান্ড তুমি যদি বলো যে বাংলাদেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে যদি কথাবার্তা বলো, সেখানে আসলে পড়ানো একটা এক্সপিরিয়েন্স একটা আছে আর কি। তার মানে এগুলো নিয়ে আসলে গল্প গুজব পরে করা যাবে, বাট এতটুকুই বলতে পারি যে আমার স্টুডেন্ট পড়ানোর অভিজ্ঞতা আসলে অনেক দিনের, সব লেভেলের স্টুডেন্ট আর কি। মোটামুটি বাংলাদেশে প্রায় ম্যাক্সিমাম জায়গায় আসলে পড়ানোর অভিজ্ঞতা আছে, সব লেভেলের স্টুডেন্টকে দেখার একটা অভিজ্ঞতা আছে, একদম টপ ক্যাটাগরি স্টুডেন্ট থেকে শুরু করে একদম তুমি যদি বলো যারা মনে করতেছে ভাই আমি পারতেছি না, আমি একদম পিছিয়ে পড়ে আছি, তাকেও পড়ানোর এক্সপিরিয়েন্স আসলে আমার আছে আর কি। তো যেহেতু আমার কাছে একটা লম্বা একটা এক্সপিরিয়েন্সের একটা ঝুলি আছে, তো এই ঝুলি থেকে তোমাকে আসলে কিছু তো আসলে কন্ট্রিবিউট করতে পারবো, সেই কনফিডেন্সটুকু আমার কাছে আছে। হ্যাঁ, তুমি চাইলে আরও খুঁজে দেখতে পারো, বাট আমি বলবো আমার এক্সপিরিয়েন্স কত দিনের, আমার প্রোফাইলে কী লেখা আছে, আমার কতজন ফলোয়ার আছে, আমার কতজন সাবস্ক্রাইবার আছে, এই জিনিসগুলো না খুঁজে না বুঝে তুমি ছোট্ট একটা কাজ করো। এরকম একটা ল্যাপটপ নাও, আর মুখ দেখা লাগবে না, তুমি গিয়ে সার্চ করো। তুমি হচ্ছে অক্সিগেমে যাও, অক্সিগেমে যেহেতু এখন তুমি আসো, অক্সিগেমে ইউটিউব চ্যানেলে যাও ভাইয়া। গিয়ে তুমি যে কোনো একটা ভিডিওতে বা মোস্ট পপুলার যে ভিডিওটা আছে ওটা হচ্ছে তোমাদের 25 বছর ভাইয়া আপুদের জন্য আমি সেটা কাজ করা শুরু করছিলাম। জাস্ট তুমি কি করবা, তুমি জাস্ট একটা ক্লাস করে দেখো, যদি তোমার ভাইয়ার ক্লাসটা ভালো লাগে, ঠিক আছে, তো ওখানে যায় মোস্ট পপুলার ক্লাসটা দেখবা। যদি তোমার ভাইয়ের ক্লাসগুলো যদি ভালো লাগে তাহলে তুমি ভাইয়ের সাথে কন্টিনিউ করবা। আর তোমার যদি মনে হয় না ভাইয়ের ক্লাসগুলো আমার ভালো লাগে না, আমি বুঝতে পারতেছি না, তাহলে অনুগ্রহপূর্বক আমার সাথে কন্টিনিউ করার কোনো দরকার নেই। যার ক্লাস তোমার ভালো লাগতেছে তুমি সেখান থেকে সেটা কন্টিনিউ করতে পারো। হ্যাঁ, নাম্বার অফ ফলোয়ার্স, এক্সপিরিয়েন্সের ইয়ার, এইগুলো কোনো ম্যাটার করতেছে না। সবগুলো টিচার যারা যারা কিনা কেমিস্ট্রি পড়াচ্ছেন, আমি যতজনকে চিনি পার্সোনালি, মোটামুটি এই ইন্ডাস্ট্রিতে যারা যারা পড়াচ্ছেন আমি সবাইকে চিনি আর কি, কাউকে আসলে বাদ দেওয়ার কিছু আসলে নাই, ঠিক আছে? তো সবাইকে আমি চিনি, তারা সবাই ভালো পড়ান, কোনো ডাউট নেই। বাট তোমার যার পড়াটা বুঝতে ভালো লাগবে, তুমি বুঝতে পারবা, তুমি তারটা আসলে কন্টিনিউ করবে আর কি। এই জন্য আমি তোমাকে বলতেছি কি, তুমি এখন এই কোর্স কিনে নেওয়ার ডিসিশনটা তুমি যদি না নিতে চাও কোনো সমস্যা নেই, তুমি একটা ক্লাস করো, ক্লাস করে আসার পরে তুমি দেখো, তুমি যদি দেখো সব কিছু বুঝতে যাচ্ছ, তুমি সব কিছু বুঝে গেলে তুমি দেখবা যে তখন এসে ভাইয়ের এখানে কোর্সে এনরোল করো আর কি, কোনো সমস্যা হবে না। বুঝতে পারছো? ওকে। আর বলছে কোর্সটা আগের থেকে শুরু করতে পারলে ভালো। কোর্সটা আগের থেকে শুরু করতে পারলে ভালো, বাট আমি চাচ্ছি যে একটু সময়টা একটু পার হয়ে যায়। কারণ হচ্ছে তোমাদের ভাই আপু যারা 25 ব্যাচে যারা আছে ওদের জন্য একটু ব্যাপার স্যাপার আছে, কারণ ওদের হচ্ছে মেডিকেল পরীক্ষা আছে সামনে, তারপরে হচ্ছে যে সামনে এই ঢাবির পরীক্ষা আছে। তো একটু হচ্ছে ওদের জন্য তো কাজ করতেছে। তোমরা কিন্তু জানো অলরেডি যে আমি কিন্তু কোর্সটা প্লেস করার কথা ছিল আমার অনেক আগেই। তোমরা অনেক দিন থেকে অনেকে কমেন্ট করতেছিল আর কি। এই অনেক দিন মানে অনেকে বলতেছিল, এই কিন্তু একটা এমনি এমনি কথা কিন্তু না, কয়েকজন কিন্তু কমেন্ট করতেছিল এই যে সিয়ামে আছে, আমি সিয়ামকে কমেন্ট জানি না, তোমার যদি রিয়েল আইডি তো অবশ্যই আশা করতেছি, তাহলে তো অবশ্যই তুমি কমেন্ট করতেছিলে মনে হয় ভাই ক্লাস কবে 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 আসবে, এরকম 2 থেকে 3 জন আমার কাছে বলতেছিল যে ভাই কোর্সটা কবে আসবে আর কি। বাট আমি কোর্সটা আসলে প্লেস করিনি এই জন্য যে নিজের কিছু ব্যস্ততা যাচ্ছিল 25 ব্যাচের জন্য কাজ করতে গিয়ে আর কি। বুঝতে পারছো? তাদের জন্য ফ্রিতে, একদম ফুল ফ্রিতে এডমিশন কেমিস্ট্রিতে, ভার্সিটি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং দুইটাই দিয়ে দেওয়াটা চ্যালেঞ্জ কিন্তু ছিল একটা আর কি। কারণ প্রতিনিয়ত ক্লাসগুলো মেনটেন করে দিয়ে দেওয়াটা অনেক চ্যালেঞ্জ। পাশাপাশি হচ্ছে 27 ব্যাচের ক্লাস স্টার্ট করছিলাম, তো হ্যাঁ আমি কোনো কথা কিন্তু ভিতরে লুকিয়ে রাখতেছি না, সবগুলো তোমার সাথে শেয়ার করতেছি আর কি। যেহেতু আমার কাছে ব্যস্ততা ছিল, তো এই জন্য ভাই আমি হচ্ছে আগের থেকে আসলে ক্লাসটা স্টার্ট করতে পারিনি। এখন একটু ফ্রি হয়েছি, তো ডিসেম্বরের ফার্স্ট উইকটার পরে গিয়ে একদম কমপ্লিটলি ফ্রি হলে তখন শুধুমাত্র হচ্ছে 26 ব্যাচকে টার্গেট করে টু বি স্পেসিফিক তোমাদেরকে নিয়ে একটা জার্নি দেওয়া হবে আর কি। তুমি যখন আমি ফ্রি থাকবো তখন তুমি দেখবা যে তোমার জার্নিতে কোনো হ্যাম্পার্ড হইলো না। তোমার কোনটা দরকার,
আগে শুরু করে গ্যাপ দিয়ে তারপরে স্টার্ট করব, এটা দরকার? নাকি তোমার আসলে আমি একদম কমপ্লিটলি ফ্রিলি যে সময় থেকে তুমি আমার ফুল সাপোর্টটা পাবা এটা তোমার দরকার আর কি? আমি তো ওটাই মনে করতেছিলাম, আমি যখন কমপ্লিটলি ফ্রি থাকবো এটা তোমার দরকার আর কি, বুঝতে পারছো? শুরুর দিকে কিন্তু এই যে এর আগে এডমিশন শুরুর আগে সবাই কিন্তু একটু ব্যস্ত থাকবো আমরা আর কি, কারণ আমরা কিন্তু একটা ব্যাচ নিয়ে কাজ করতেছি না যেহেতু, এই জন্য কাহিনীটা হচ্ছে, বুঝতে পারছো? আচ্ছা, কোনটা আগে কোনটা কি এইটা ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। কারণ কি, আমি তোমাদের ওয়েবসাইটের ভিতরেই আমাদের যে ড্যাশবোর্ডটা থাকবে সেই ড্যাশবোর্ডের মধ্যে কিছু ক্লাস তোমাদের দিয়ে রাখবো 25 ব্যাচের ভাই আপুদের জন্য। তার মানে তোমাদের কিন্তু এক্সামের জন্য সব কিছু ফ্রিলি তোমরা পেয়ে যাবা, এক্সামে দাঁড়াইতে কোনো সমস্যা তোমার হবে না, ঠিক আছে? টেস্ট এক্সাম যেটা আছে, বাট আমরা ফুল লাইভ ক্লাসের মতো সব কিছু সুন্দরভাবে কভার করবো আর কি, চিন্তা করিও না তুমি, ঠিক আছে? তোমাদের কোনো চিন্তা করার কারণ নেই, আমি যখন তোমাকে এমসির দায়িত্ব নিচ্ছি চিন্তা করার কোনো কারণ নেই আর কি। এখন তোমার কথা আসতেছে ভাই আমরা রিভিশন এক্সপ্রেস কেন নাম দিছি আর কি, ঠিক আছে? এই ছবি দুটো আমি একটু বলতে চাই, কারো কি এই ছবি দুটো জানা আছে বা কেউ কি চিনো যে এইটা কিসের ছবি? আমি ইন দ্য মিন টাইম আমাদের কোর্সটার লিঙ্কটা আমি একটু এখানে দিয়ে দিই, ঠিক আছে? আমি কিন্তু একা মানুষ, আমি কিন্তু হচ্ছে যে সব কিছু একা একাই নিজে করতেছি, বাট এই জন্য হচ্ছে কোর্সটার লিঙ্কটাও ধরো যে একা দিতে চাইতেছি আর কি। হ্যাঁ, ইন দ্য মিডিয়াম ওই যে কাউকে আমরা বলছি যে আমাদের সাথে কেউ যদি মডারেটর হিসেবে কাজ করতে চাও ইনশাল্লাহ ওয়েলকাম, তোমরা হচ্ছে একটা গুগল ফর্ম দেওয়া আছে, পূরণ করে চলে আসো, একসাথে ইনশাল্লাহ দেখা যাবে যে রসায়ন মানুষকে পড়ানোর জন্য একসাথে সুন্দর একটা কাজ করা যাবে আর কি, বুঝছো? আমাদের কোর্সটা অলরেডি প্লেস করা আছে, ঠিক আছে? কোর্সটা অলরেডি প্লেস করা আছে, আমি একটু দেখি। সো তুমি চাইলে এখান থেকে সুন্দরভাবে পেয়ে যাবে। এই যে হাবিবা চলে আসছে, হাবিবা হচ্ছে 26 ব্যাচের ওই স্টুডেন্টটা যে কিনা আমার ক্লাসে সবসময়ের জন্য সবার আগে থাকতো আর কি, ঠিক আছে? তো যাই হোক, আমি মোটামুটি স্টুডেন্টদের সবাইকে চিনি, আমার কমিউনিটি অনেক ছোট, হ্যাঁ, কারণ হচ্ছে যে আমি হচ্ছে যে স্টুডেন্টের সাথে ভালো একটা কানেকশন রাখার চেষ্টা করি, কারণ আমার স্টুডেন্টদেরকে খুব ভালো লাগে, কারণ স্টুডেন্টরা অনেক ট্রাই করে তো স্বপ্ন পূরণের জন্য, তো যারা স্বপ্ন পূরণের জন্য চেষ্টা করে তাদের আমার খুব ভালো লাগে আর কি, এরকম। সো ওকে, এখন যদি আমরা একটু এই জায়গাটায় আসি, আমি আবারও বলে দিয়েছিলাম মনে হয় যে আমাদের এইটার জন্য তুমি চাইলে এখন যে কোডটা ইউজ করতে পারো 26, এইটা হচ্ছে কুপন কোড ইউজ করতে পারলে তোমার জন্য কি হবে, হ্যাঁ, তুমি এখন চাইলে 200 টাকাটা ছাড়ে 799 টাকায় ভর্তি হইতে পারবা, ঠিক আছে? ওকে, ডান। এখন যদি আমরা আসি এই ছবি দুইটা আসলে ইন্সপায়ার্ড হয়েছে এখান থেকে, এই কোর্সের নাম আসলে কেমন হইতে পারে আর কি, এরকম। এটা হচ্ছে একটা এয়ারপোর্ট, ঠিক আছে? এটা হচ্ছে জাপানে, আমি তোমাদেরকে বলছিলাম যে জাপান নিয়ে যাওয়ার একটা ইচ্ছা, বাট আমি নিজেই জাপান কখনো যাইনি, বাট ওকে চলবে, না গেলে কি আর, ছবি তো দেখা যায় এখন অনলাইনে সুবিধার্থে, যে এটা হচ্ছে একটা এয়ারপোর্ট, হ্যাঁ, ইফ আই এম নট রং এটা হচ্ছে কানসাই এয়ারপোর্ট, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। সো এই এয়ারপোর্টটাতে খেয়াল করে দেখো একটা এক্সপ্রেসওয়ে দিয়ে একদম এইখান থেকে সরে একদম সমুদ্রের মধ্যে থেকে আর কি, হ্যাঁ, সমুদ্রের মধ্যে মাঝখান বরাবর চলে গেছে আর কি, এরকম একটা এয়ারপোর্ট, সুন্দর একটা জায়গা। তো জায়গাটা গিয়ে একদম মনে হয় চলে গেছে এরকম। সো আমরা যখন এই ব্যাচটার নাম আমি ফিক্সড করছি, তো তখন এই ফিক্স করার সময় আসলে আমি সমুদ্রের খুব কাছাকাছি ছিলাম আর কি, তো সেখান থেকে বসে হ্যাঁ 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 পেজ আমি চালাই, পেজের মধ্যে কেউ চাইলে নক করতে পারো, কোনো সমস্যা নেই, হ্যাঁ, যাদের কোনো যদি প্রবলেম আমার সাথে শেয়ার করতে চাও ইজিলি করতে পারবা, পেজে করতে পারো, আমার প্রোফাইলেও করতে পারো, কোনো সমস্যা নেই আর কি, ঠিক আছে? সো এইটা হচ্ছে সেই এয়ারপোর্টটা, সেখান থেকে আসলে ইন্সপায়ার্ড যদি বলি, বা সমুদ্রের সাথে কানেক্টেড, ওখানে ইন্সপায়ার্ড হয়ে আসলে ব্যাচের নামটা আসলে ফিক্স করা হয়েছে আর কি। তো সেখান থেকে ধরো যদি বলি যে আমাদের ব্যাচের নামটা ছিল হচ্ছে এইরকম, সেটা হলো অক্সিক্যাম রিভিশন এক্সপ্রেস 26 ব্যাচের জন্য SSC 26। আমি আবারও একটু তোমাকে ন্যারোডাউন করে বলে দিতে চাই এইটা, যে এই ব্যাচটা নিয়ে যখন আমরা কাজ শুরু করছি তখন কী নিয়ে কাজ করছি, স্টুডেন্টদের সাথে কথা বলে তাদের যে প্রবলেম সেই প্রবলেমগুলোকে খুঁজে নিয়ে আমরা কাজ করছি, অ্যান্ড সেই প্রবলেমগুলো আমরা ধরে সলভ করবো হচ্ছে এই কোর্সের মধ্যে। প্রবলেমগুলো যদি এক কথা যদি তোমার আরেকটু ন্যারোডাউন করে দিয়ে শেষ করি, যে ভাই বই পড়বা নাকি টেস্ট পেপার পড়বা, আমি তোমার এবার বলবো তাহলে তুমি বইই পড়বা, অ্যান্ড সাথে তোমাকে একটা জিনিস বলবো, তুমি বইয়ের সাথে হচ্ছে জাস্ট ক্লাসগুলো দেখো আর কি, ক্লাসগুলো দেখার পরে ভাইয়া যতটুকু পড়তে বলবে বইয়ের মধ্যে থেকে অতটুকু পড়বা আর কি, এরকম, সমস্যা নেই। আবার যদি কথা হয় যে ভাই আমি এখনও জৈব রসায়ন ধরি নাই, তাহলে কি কমপ্লিট হবে কিনা, কোনো চিন্তার কারণ নেই ভাইয়া, এইখান থেকে একদম বেসিক থেকে স্টার্ট করবো ইনশাল্লাহ, তো কোনো দেখবা যে কোনো ঝামেলা একটা হবে না আর কি, এখান থেকে আমাদের সব কিছু ক্লিয়ার হয়ে যাবে আর কি, এরকম টাইপের। দেন যদি আমরা বলি যে ফুল সিলেবাস আর শর্ট সিলেবাসের কাহিনী যেটা আছে, তো শর্ট সিলেবাস তো গত 5 বছরের থেকে, বাট আমি নিজেই তো ফুল সিলেবাসের মানুষ, ঠিক আছে? 2017 সালে HSC পরীক্ষা দিয়েছিলাম, তো তখনকার তো আমরা ফুল সিলেবাস সব কিছু পড়ে ফেলছিলাম, তো প্যারানো কিছু নেই, নিজের এক্সপিরিয়েন্সটা না হয় তোমাদের সাথে ফুললি শেয়ার করে দিব আর কি, তাহলে তোমাদের কাছে আর এটা নিয়ে কোনো চিন্তা থাকবে না। সো আমি শর্ট সিলেবাসের মানুষ না আর কি, কথা বুঝছো? হ্যাঁ, আবার যদি আমরা চাই যে কনফিডেন্স পাচ্ছি না, চিন্তা কোনো কারণ নেই,
হ্যাঁ, চিন্তা কোনো কারণ নেই। কারণ কনফিডেন্স পাও না কেন? কারণ তোমার মাঝখানে দুশ্চিন্তা কিছু চলে আসে, ডিস্ট্রাক্টর থাকে, যার কারণে তুমি আসলে একটু এলোমেলো হয়ে হারায় যাও আর কি, এরকম টাইপের। যেহেতু তুমি ক্লাসের মধ্যে আমার সাথে কথা বলতে পারতেছো ওই স্টুডেন্টদের মতো, তার মানে কি তুমি কনফিডেন্স নিয়ে যদি কখনো কম বেশি হয়ে যায়, ইনশাআল্লাহ আমরা কথা বলে সেটা সর্ট আউট করে নিতে পারবো আর কি। এটা দেন প্রশ্ন বুঝি সমাধান করতে পারি না, তো এইটা একটা ভালো প্রবলেম। হ্যাঁ, এই প্রবলেমটাকে সলভ করার জন্য আসলে প্রশ্ন ধরে ধরে কথা বলতে হবে, এভাবে আসলে কথা বলে লাভ নেই। দেন সিলেবাস শেষ হয়নি, আমি একটা কথা বলবো যে আসলে 2 বছরের সিলেবাস শেষ করতে পারো নাই কেন? কারণ মেবি তুমি আসলে নিজেকে নিজে ফাঁকি দিছো আর কি। এটা কিন্তু সত্যি কথা, আমার কাছে কিন্তু আলাদিনের চেরাগ নাই। তুমি যদি এবার এবার যদি তুমি কমিটেড হয়ে আসো যে ভাই আমি আগামী 2 থেকে 3 মাস আর হচ্ছে আমি ফাঁকি ঝুঁকি দিব না, আমি আসলে পড়বো, আপনি আমার একটু গাইড করেন, তাহলে আমি তোমারে বলবো ঠিক আছে, তাহলে তুমি আসো। তুমি যদি এই কমিটমেন্ট নিয়ে আসো যে ভাই আমি ফাঁকি ঝুঁকি দিব না, দেন আমি তোমাকে আসলে সুন্দরভাবে তোমার সিলেবাসটা তোমার কাছে গুছিয়ে দিতে পারবো আর কি। কিন্তু তুমি যদি ফাঁকি ঝুঁকি দিয়ে ফেলো, আমার কিন্তু কিচ্ছু করার থাকবে না। বুঝতে পারছো? এই পয়েন্টটাতে আমি এই কথাটা বলবো আর কি। সো এই তো সব কিছু শেষ। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে করতে পারো, ইনশাল্লাহ ভাইয়া সেই কোয়েশ্চেনগুলো অ্যান্সার সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করবো আর কি। আরও ডিসকাউন্ট চাই? ডিসকাউন্ট ডিসকাউন্ট যতটুকু পাইছি দিয়ে দিছি, ঠিক আছে, যতটুকু পাইছি আর কি। আয়রন 26 ব্যাচ যতটুকু দেওয়ার দরকার ছিল ততটুকু দিয়ে ফেলছি, কোনো সমস্যা নেই। বলছে কি ভাইয়া বই পড়লে কিছু বুঝি না, প্লাস মনে থাকে না, বইয়ের লেখাগুলো সব এলোমেলো, এটার সলিউশন কি? বইয়ের লেখাগুলো এলোমেলো না, এটা হচ্ছে প্রথম একটা কথা। বইয়ের লেখাগুলো আসলে এলোমেলো না, এটা হচ্ছে প্রথম কথা। কারণ কি, বইয়ের লেখাগুলো যথেষ্ট পরিমাণে ভালোই আছে আর কি, এরকম। কিন্তু ঝামেলাটা হলো কোথায়? আমরা এখন পড়ি কি জানো? আমরা এখন অনলাইনে এসে পড়ি। অনলাইনে পড়ি বলতে ধরো আমি খুবই বিটার ট্রুথ বলতেছি বা ট্রু বলতেছি, আমরা এসে একটা তোমাকে ক্লাস করাইতেছি, হ্যাঁ ঠিক আছে, একটা ফুল ক্লাস আমি অনলাইনে করাইছি, আমি তোমার একটা স্লাইড দিয়ে দিছি, তুমি আর কষ্ট করে লিখো না, তুমি হচ্ছে জাস্ট ক্লাসটা দেখে গিয়ে ভাবতেছো তোমার সব হয়ে যাবে আর কি। এইটা বরঞ্চ হওয়ার কথা ছিল না। তুমি বইয়ের কথাগুলো একবার বোঝার তুমি চেষ্টা করো। তুমি চিন্তা করে দেখো, তুমি একটা চিন্তা করে দেখো যে তুমি নিজে পেপার পড়লে বুঝো, তুমি বললে একটা গল্পের বই পড়লে বুঝো, বাট এইটা বই পড়লে বুঝো না। কারণ তুমি যখন পেপার পড়ো, তুমি যখন গল্পের বই পড়ো, তখন তুমি নিজে একটু চিন্তা করো, যে ইমেজটা চিন্তা করো, ফ্রেমটা কেমন হবে চিন্তা করো। বাট এই বইটা পড়ার সময় আমরা চিন্তা করি না, বরঞ্চ আমরা আমাদের অভ্যাসটুকু একটু হইলেও ঝামেলা বানাই ফেলছি আর কি। কী করে ফেলছি? আমরা শুধু স্লাইড পড়তেছি, আমরা কী করে ফেলছি? শুধু আমরা ক্লাস করতেছি। এটা করলে কিন্তু হবে না, বুঝছো? তো বইয়ের কথাগুলো আসলে এলোমেলো, এটা কিন্তু একদম ফুললি ট্রুথ না। আমি আবারও বলতেছি আর কি, বুঝছো? ঠিক আছে, ট্রুথ না। হ্যাঁ, ওকে। 2টা প্রশ্ন পাইছি, খুব ভালো লাগছে 2টা প্রশ্ন। একটা হচ্ছে শিথিলের প্রশ্ন, শিথিল শিকদার। একটা ও বলছে যে ভাই আই হ্যাভ এ কোশ্চেন, কেন স্টুডেন্টদের আপনার কোর্সটা কেনা উচিত? খুবই সুন্দর একটা প্রশ্ন, আমি উত্তর দিব। তার আগে আরেকটা কথা বলতে, শাহেদ একটা প্রশ্ন করছো যে ভাই কতদিন লাগবে সিলেবাসটা কমপ্লিট হইতে আর কি। আমাদের সব ইন টোটালি লাগবে হচ্ছে 12 সপ্তাহ লাগবে, অর্থাৎ 3 মাসের মতো। তবে আমরা যেহেতু শুরু করছি ডিসেম্বর মাসের 15 তারিখ থেকে শুরু করতেছে আর কি, তাহলে আমাদের ইন্টারে যদি বলি মার্চের 15 তারিখের ভিতরে আমাদের সব কিছু শেষ হয়ে যাবে। তো আমরা মার্চের আগে শেষ করার চেষ্টা করবো আর কি। এক্সাম যখন তোমার আসবে এসএসসি পরীক্ষা, তো অন্তপক্ষে তার 1 মাস আগে শেষ করে দিব আর কি, এরকম, যাতে তুমি পরীক্ষাটা ভালোভাবে দেওয়ার জন্য সুযোগটা পাও আর কি। বলছে কেন আপনার কোর্সটা একটা স্টুডেন্টের কেনা উচিত আর কি। একটা তুমি কথা তোমার বুঝাই বলি, শেষ মুহূর্তে আমরা যখন পড়তে আসি তখন আমাদের সব কিছু নাকে মুখে লেগে যায় আর কি, তাই না? তো তুমি চিন্তা করে দেখো, তোমার কাছে 1 প্লেট খাবার আছে, 1 প্লেট খাবার আছে। এখন তুমি কি করলা, এই 1 প্লেট খাবারটা তুমি হচ্ছে শেষ মুহূর্তে যেহেতু খাইতে বসছো, তুমি 1 হাত দিয়ে খাচ্ছ না, তুমি 2-3 হাত দিয়ে সুন্দরভাবে একদম খাচ্ছ আর কি, ঠিক আছে? আমি তখন কি করতেছি, এটার জন্য প্লেটের খাবার সাথে কেমনে তুলে দিচ্ছি, আমি তোমার একদম ধরো আমি সব ক্লাস রেকর্ড করে তোমার দিয়ে রাখছি, অনেকগুলো ক্লাস দিয়ে রাখছি। এই মুহূর্তে তোমার ক্লাস দিয়ে রাখলাম হচ্ছে যে 60টা ক্লাস তোমার দিয়ে রাখলাম কেমিস্ট্রিতে আর কি, এরকম টাইপের। আবার আর্কাইভ ক্লাস আমি ধরে তোমার দিয়ে রাখছি 60টা দিয়ে রাখছি, মোট 120টা ক্লাস দিয়ে রাখছি, বলতেছে যে এই 2টা দিয়ে দিলে তুমি কমপ্লিট A+ পাবা। বাট তোমার কাছে ওই টাইমটুকু আছে? তোমার কাছে শুধুমাত্র কি একটা সাবজেক্টই আছে? না। তার মানে কি, তোমারে লাস্ট মুহূর্তে এসে তুমি কিন্তু চাইলেও এই কম সময়ে সবগুলো খাবার কিন্তু খেয়ে শেষ করতে পারবা না। অ্যান্ড অথবা তুমি সবগুলো খাবার শেষ করলেও করতেও পারো, বাট তোমাকে তুমি সুন্দর একটা প্রসেস দিয়ে আসলে শুরু করতে হবে আর কি। তাহলে এবার কথা হচ্ছে তুমি কোন প্রসেসে শুরু করবা, এটা হচ্ছে একটা ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। আবার তুমি কোন খাবারটা কখন খাবা, এটাও একটা ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার আর কি। সো ভাইয়ার যেহেতু একটা এক্সপিরিয়েন্স আছে, হ্যাঁ আমার কাছে পুঁজি যদি বলি এক্সপিরিয়েন্সটুকুই, তো সেই এক্সপিরিয়েন্সের থ্রুতে আমি তোমার বলতে পারবো যে কোন টপিকটা একটা চ্যাপ্টার থেকে তোমার এই মুহূর্তে আগে পড়া উচিত, ওই টপিকটা তোমার কীভাবে পড়া উচিত আর কি। আমি তোমার এটা অ্যানালজি একটা তোমার দেই, ঠিক আছে? শিথিলের জন্য আমি এটা দিতে চাইতেছি এটা। হ্যাঁ, ধরো তোমার কেউ কি ইন্ডিয়ায় গেছো,
হ্যাঁ, ইন্ডিয়াতে আমি আমি ইন্ডিয়াতে গিয়ে এই এক্সপিরিয়েন্সটা করছিলাম, দ্যাটস তোমারে বলতেছি। ওরা যখন একটা খাবারের যখন প্লেট একটা যখন দেয়, হ্যাঁ খাবার যখন একটা প্লেট দেয়, তখন খাবারের প্লেটটা এইরকম টাইপের একটা খাবারের প্লেট তার দিছে, ঠিক আছে। ওই খাবারের মধ্যে কি থাকে জানো? ওই খাবারের মধ্যে এক জায়গায় হচ্ছে রুটি থাকে, এক জায়গার মধ্যে হচ্ছে দই থাকে, এক জায়গার মধ্যে হচ্ছে পাঁপড় থাকে, এদের মধ্যে ধরো মাছ আছে, একজনের মাংস আছে, একজনের ডাল আছে, তার মধ্যে আবার কি থাকে, ভাতও আছে আর কি, এরকম টাইপের, ঠিক আছে। এবার তুমি কি করলা, তুমি যদি সব কিছু একবার যদি খাইতে যাও তাহলে কিন্তু প্রবলেম। আমি কিন্তু নিজে শুরুতে গিয়ে বুঝিনি যে কোনটা আগে কি খাবো কোনটা না খাবো আর কি, এরকম টাইপের কিন্তু প্রবলেম আমার একটা হয়েছিল। তো তোমাদের আমি অবস্থাটাকে ওটার সাথে মিল রেখে ধরতেছি যে তুমি কোনটা কখন খাবে এটা বুঝতেছো না, বাট আমিও আমার ওই সময় গিয়ে আমি বুঝিনি যে কোনটা কখন খাবো কোনটা খাবো না আর কি। দেন আমাকে একজন সুন্দরভাবে কনসালটেন্ট করলো যে এই খাবারটা খাইতে গেলে ওইটা খাবারটা দিয়ে আগে শুরু করেন, পাঁপড়টা দিয়ে আগে এমন করে শুরু করেন, শেষে গিয়ে আসলে দুইটা খান, বা রেসম ছিল এটা, আপনি এটা খাইতে পারেন, তখন খুব ভালো হবে আর কি। একটা ইন টোটালি যদি তোমারে বলি, আমি তোমার সাথে ওই গাইডেন্সটা নিয়ে থাকতে চাই, তুমি কোন টপিকটা কখন পড়বা, কোন টপিকটা তোমার এখন পড়া দরকার এই চ্যাপ্টার থেকে আর কি, এইটা তোমারে খুব সুন্দরভাবে পড়াই ফেলবো, এবং সেটা আবার বেসিক থেকে পড়াই ফেলবো আর কি, এরকম টাইপের। তাহলে তুমি দেখবা তোমার সামনে অনেক বেশি খাবার আছে, বাট তোমার কাছে এটা প্যারা লাগবে না, কম সময়ে খুব সুন্দরভাবে তুমি সেই জিনিসটাকে সুন্দরভাবে ক্লিয়ার করে নিতে পারবে আর কি। এই কাজটা আমি করতে চাইতেছি, বাট আমি তোমার আবার এই কমিটমেন্টও দিচ্ছি না যে আমি তোমার এডমিশনের জন্য ফুললি রেডি করে ফেলবো আর কি, কারণ এডমিশনের জন্য পড়তে গেলে আমাদেরকে আরও অনেক ইনডেপথভাবে পড়তে হবে, বাট ওই টাইমটা আমরা আবার পাবো না আর কি, কথা বুঝতে পারছো? সো যেহেতু আমি তোমার সব কিছু খোলামেলা বললাম, আমার প্ল্যানগুলা তোমাকে কেমন এখান থেকে তুলে নিয়ে আসবো, তার মানে আমার মনে হয় এই জায়গার থেকে তোমার যদি মনে হয় আমার কথাগুলো তোমার সাথে রেজোনেট করছে, দেন ইউ শুড বাই মাই কোর্স। ওকে, এতটুকুই। আই গেস শিথিল তুমি বুঝতে পারছো? আর ইউ কনভিন্সড? ওকে, একটা কি বলছে ভাই আপনার ক্লাসগুলো কি জুমে হবে? হ্যাঁ, জুমে অথবা হচ্ছে আমরা গুগল মিটের মধ্যে ক্লাসগুলো নিব, লিঙ্ক পাঠিয়ে দিব, সেখানে হবে। পাশাপাশি ক্লাসটা আবার লাইভ হবে হচ্ছে একটা ফেসবুক ডেডিকেটেড একটা গ্রুপের মধ্যে, ফেসবুক ক্লাসটা হচ্ছে লাইভ হবে আর কি। তো সেখানে লাইভের মাধ্যমে রেকর্ডটা ওই গ্রুপেও থাকবে, এন্ড আমাদের ওয়েবসাইট তোমার যে ড্যাশবোর্ডটা থাকবে সেই ড্যাশবোর্ডের মধ্যেও তোমার ক্লাসগুলো আসলে সুন্দরভাবে থেকে যাবে আর কি। তাহলে তুমি সহজেই ড্যাশবোর্ড থেকেও ক্লাসটা করে ফেলতে পারো, তুমি যদি লাইভ ক্লাসটা মিস করে ফেলো। আর তুমি যদি দেখো যে না ভাই আমি আসলে যে লাইভেই করবো, তাহলে তুমি লাইভেও পাচ্ছ, অ্যান্ড ফেসবুক গ্রুপের মধ্যে তোমার যদি ক্লাসগুলো থাকবে তুমি চাইলে ফেসবুক থেকেও ক্লাসটা করে ফেলতে পারো আর কি। তো এই সবগুলো উপায় তোমার কাছে থাকতেছে। ওকে, আরও কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে করতে পারো, না থাকলে আমরা কিন্তু একদম র্যাপ আপের দিকে যাব। শিথিল একটা প্রশ্ন করলো, শিথিলকে প্রশ্নের উত্তর দিলাম, কিছু বললো না। সিয়াম তোমার কোনো প্রশ্ন আছে আরো? শাহেদ তুমি কি, শাহেদ আমাকে একটা প্রশ্ন করছিলা, ক্লিয়ার হয়েছে ভাইয়া? ওকে, সো আমরা একদম শেষ করলাম যে ভাই দেখেন চেষ্টা করতেছি যতটুকু পারা যায় আপনাকে এই সাপোর্টটা দেওয়ার জন্য, তো এই সাপোর্টটা ইনশাল্লাহ থাকবে। আমি আবার একটু কোর্স প্রাইসটা বলে দিলাম। সো কোর্সের প্রাইসটা হচ্ছে 999 টাকা, বাট এই টাকাটা একটু চেঞ্জ হবে এই মুহূর্তে হচ্ছে 200 টাকা তুমি লেস করে তুমি হচ্ছে 799 টাকায় তুমি চাইলে এডমিশনটা নিতে পারো আর কি, সুন্দরভাবে নিতে পারবা, কথা বুঝতে পারছো? হ্যাঁ, তো এটাতে তুমি যদি 200 টাকা ছাড় পাও তাহলে তোমাকে কি করা লাগবে, একটা কুপন কোড তুমি ইউজ করবা, FE26, মানে আচ্ছা আয়রন 26 কুপন কোডটা ইউজ করবা আর কি। আরে সেদিনও দেখতেছে আমার হচ্ছে এখানে কি করতেছে, আমার হচ্ছে কি বলে এর নাম, ইন্টারভিউ নিতেছে যে ভাই আপনার কোর্সটাকে আপনি হচ্ছে একটা লাইনে ব্যাখ্যা করেন। আমার কোর্সটা এক লাইনে ব্যাখ্যা করতেছি, তোমার শেষ সময়ে প্রস্তুতি নেওয়ার জন্য কি দরকার, একদম গাইডেড বাট প্রিসাইজ কিছু ক্লাস দরকার। তো এই গাইডেড অ্যান্ড প্রিসাইজ ক্লাসের মাধ্যমে তুমি যেন ক্লাসটা করে গেলেই তোমার পরীক্ষাতে তুমি যেন 200-তে 200-র জন্য প্রস্তুতি নিতে পারো, এটাই কাজ করবো হচ্ছে আমার কোর্সে। বুঝতে এবার? আচ্ছা, স্যার সমস্যা নেই। শিথিলের কথা হচ্ছে এরকম যে শিথিল হচ্ছে আমাদের 27 ব্যাচের একটা স্টুডেন্ট, তো ও কিন্তু আসলে মানে ক্লাসে ভালোই কমেন্ট করে, তো কমেন্টগুলো আমার খুব ভালো লাগে। অ্যান্ড আমি অলওয়েজ চাই স্টুডেন্ট হচ্ছে যে আমাকে প্রশ্ন করুক, কারণ আমি প্রশ্নের উত্তর দিতে সবসময়ের জন্য তৈরি থাকি আর কি। অ্যান্ড আমার সবচেয়ে প্রিয় লাইনটা হচ্ছে আমার একজন গুরু টাইপের টিচারের কাছ থেকে শেখা। উনি বলছিল যে এরকম অলওয়েজ নিজেকে জবাবদিহিতার জন্য আসলে তৈরি রাখবে আর কি, বুঝছো? ঠিক আছে, ডান। সো আজকে আমরা তাহলে এই পর্যন্ত রাখবো ইনশাআল্লাহ। আমরা তাহলে বাকি কথাবার্তাগুলো পেজে বা গ্রুপের মধ্যে আমি সুন্দর করে পোস্ট আকারে লিখে দিব, যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে সেখান থেকে দেখেও তোমরা কোর্সটাকে অ্যাভেল করতে পারবে আর কি। অ্যান্ড লিঙ্ক তোমরা পেয়ে যাবা হচ্ছে আমাদের ওয়েবসাইটে। আমি একটু ওয়েবসাইটটা ঘুরে নিয়ে আসি, কি বলো? তাহলে হচ্ছে একটু সুবিধা হবে যে কোর্সটা তুমি কেমনে পারচেস করবে আর কি, ঠিক আছে?
ও এই যে দেখছো কানসাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমি চার্জ দিয়ে রাখছিলাম তোমাদেরকে দেখাবো বলেতেই, প্যারা নয় কিছু নেই। আমরা যদি একটু দেখি যে অক্সিগেমের ওয়েবসাইটটা দেখা যায় কিনা, ঠিক আছে, তাহলে তুমি এখান থেকে কোর্সটা দেখতে পারবা সুন্দরভাবে, দেখে এখান থেকে পারচেস করতে পারবা। সো তুমি যদি কোর্সের ভিতরে ঢোকো তাহলে তুমি দেখবা যে সরাসরি কোর্সটা পেয়ে যাবা অক্সিগেম রিভিশন এক্সপ্রেস এসএসসি 2026। সো এখান থেকে কোর্স ফি 999 টাকা আছে। তো এখানে তুমি আসার পর তোমার কাছে আগে লগ ইন করা লাগবে। তোমাদের যদি আগে কোনো অ্যাকাউন্ট না খোলা থাকে তাহলে তোমাকে একটা সুন্দরভাবে একটা অ্যাকাউন্ট খুলতে হবে আর কি এখানে আর কি। অ্যাকাউন্ট খোলার পরে তো তুমি এখান থেকে যে একটা কুপন কোড দেওয়ার একটা জায়গা থাকবে, তুমি সেখানে কুপন কোডটা দিলেই হয়ে যাবে আর কি। অ্যান্ড কুপন কোডটা কত এটা অলরেডি কিন্তু ভাইয়া বলে দিছিলাম, বুঝছো? এই 25টা ক্লাস অ্যান্ড 12টা এক্সাম থাকতেছে আর কি এটা। হ্যাঁ ঠিক আছে, মানে মিফতাহুল ইসলাম সিয়ামের প্রশ্নটা বুঝি নেই। রসায়নে তো পরিবেশ রসায়ন, গুণগত রসায়ন, পরিমাণগত রসায়ন, রাসায়নিক পরিবর্তন, তড়িৎ রসায়ন, পর্যাবৃত্ত, যৌগ, সবগুলো চ্যাপ্টার নামই তো প্রায় বললো আর কি। সবগুলো চ্যাপ্টার পড়াবো, 10টা চ্যাপ্টার না, 10টা চ্যাপ্টারই ইনশাল্লাহ পড়ানো হবে। তবে ওই চ্যাপ্টারগুলোর থেকে একদমই প্রিসাইজ করে যে টপিকগুলো থেকে প্রশ্ন আসে, যে টপিকগুলো না পড়ে গেলে নয়, সবগুলো টপিক আসলে বেসিক থেকে পড়ানো হবে আর কি। অন্য টপিকগুলো একটু একটু করে হলেও টাচ করা হবে, যে টপিকগুলো থেকে আমরা বেসিক থেকে পড়বো না, বাট কোশ্চেন সলভ করার জন্য যতটুকু দরকার অতটুকু করে ফেলবো আর কি এটা, ঠিক আছে? ওকে, ক্লিয়ার সবাই? কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো, না হলে আমরা এটাতে শেষ করব। তবে তোমাদের কাছে আবার আরেকটা কিছু বলতে ইচ্ছে করতেছে। তোমরা আমার ইউটিউবে গেলে একটা জিনিসের একটা ইনকমপ্লিট একটা ব্যাপার স্যাপার পাবা। অ্যান্ড তোমাদের মনে হইতে পারে যে ভাই এই জিনিসটা, তোমাদের মনের মধ্যে একটা প্রশ্ন আছে যে ভাই আপনি হচ্ছে এই জিনিসটা আমাদেরকে দেন নেই, ঠিক আছে, আপনি এই জিনিসটা আমাদেরকে দেন নেই। অ্যান্ড আমি তোমাদেরকে বলতেছি হ্যাঁ আমি এই জিনিসটা দেই নেই তোমাদেরকে। সেটা কি জানো? আমি তোমাদেরকে অর্গানিকের একটা প্লেলিস্ট শুরু করছিলাম। অর্গানিকের একটা প্লেলিস্ট শুরু করছিলাম, মোট হচ্ছে 12টা লেকচারের মধ্যে 6টা লেকচার দিয়ে ফেলছি আর কি। অ্যান্ড বাকি থাকতেছে তাহলে কয়টা? বাকি হচ্ছে আরও 6টা বাকি আছে। ইনশাল্লাহ ওই 6টা লাইভের মধ্যে নিয়ে বা রেকর্ড করে তোমাদের সামনে এই দ্রুত দিয়ে ফেলবো। এই তোমাদের এই কোর্সে ক্লাস চলাকালীন শুরুর আগেই ইনশাল্লাহ দিয়ে দেবো আর কি। তাহলে তোমাদের জন্য অর্গানিকটাও সুবিধা হবে। এই মুহূর্তে কেউ যদি চাও যে ভাইয়ের ক্লাস একটা দেখে আসি, ঠিক আছে, সো এখান থেকে কিন্তু ভাইয়ের ক্লাসটাও দেখে আসতে পারবা। বুঝছো কথাটা? ক্লিয়ার? ওকে, সো ভাইয়াকে জাজ করতে গেলে আমি একটাই কথা বলবো, আমি আসলে মার্কেটিং ম্যান না, যার জন্য আসলে খুব ফলাও করে বলতে পারতেছি না যে তুমি আসলে এইটা করো ওইটা করো ওইটা করো। যা রিয়েল তা আমি বলবো যে তুমি এটাকে রিয়েল হিসেবে খুঁজে নেওয়ার জন্য আমি তোমাকে ইউটিউব চ্যানেলটা দিছি, কষ্ট করে একটা ক্লাসের কিছু অংশ 10 থেকে 15 মিনিট করে আসো, করে আসার পর তোমার যদি মনে হয় ইনশাল্লাহ তুমি ভাইয়ের কাছ থেকে ভ্যালুজ পাচ্ছ, দেন তুমি আসলে কোর্সের মধ্যে আসো, ইনশাল্লাহ দেখা হবে আর কি কোর্সে। ক্লিয়ার ভাই? ওকে, সো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। তাহলে দেখা হচ্ছে অক্সিগেম রিভিশন এক্সপ্রেস এইচএসসি 2026-এ। আল্লাহ হাফেজ।